মাহফিলের প্রধান আলোচক খুলনা রহিমনগর জামে মসজিদের খতিব তরিকায়ে খাস মুজাদ্দিদিয়ার খলিফা হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম খুলনা সকলের নাম রাখেন আপনারা পিছনে দিবেন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له كلمة شهادة সবাই বলেন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم
الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال الله تعالى إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنة. وقال في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل رسولنا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করি।
দিন যায়, মাস যায়, বছর ফিরে আসে। একটি বছর পরে যুগনি পাশা হাদি ভাই তার নিজ বাড়ি খানকাতে ইমাম তরিকত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি তরিকতের বড় ভাই হযরত মতিউর রহমান হাজী গ্রাম খুলনা, তাদের স্মরণে আয়োজিত আজকের এই বাৎসরিক মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? মুমিন যখন খুশি হবে প্রশংসা আদায় করবে কার? আমরা প্রশংসা আদায় করি আল্লাহর, বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। প্রশংসাকার, প্রশংসা সবই আল্লাহর, প্রশংসা সব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদের সুস্থ রেখেছেন, একটি বছর পরে আবার জমায়েত করেছেন। কিন্তু অত্র অঞ্চলের মানুষের মধ্যে সেই সাড়া পাওয়া যায় নাই, কারণ ঠান্ডা পড়ে গেছে, শীত এসে গেছে। এখন সবাই ঘরমুখী হচ্ছে, ঘরের দিকে যাচ্ছে। আর কিছু আল্লাহর বান্দা জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। আর এই জান্নাতের বাগানটা সাধারণ বাগান নয়, এই বাগানের চতুর্দিকে নূরের ফেরেশতা বেষ্টন দিয়ে আছে। আছে না নাই? বিশ্বাস হয়? যারা আসে না তাদের বিশ্বাস নাই? বলেন, ভালো করে বলবেন। যাদের ব্যস্ততা আছে তাদের নিয়ে কোনো কথা নাই, কিন্তু যাদের ব্যস্ততা নাই অথচ মাঠে ঘাটে দোকান পাটে এখনো বসে আছে, গল্প করছে, আর মনে করছে আখিরি মানাজাতে আমরা শামিল হয়ে যাব, আর রহমতের যত রহমত সব বুঝি আমরা কামাই করব। এত চালাক, চালাক ভালো, কিন্তু এত চালাক ভালো না। মুরগি যদি এত চালাক হতো, 20টা দিন 17টা দিন মুরগির ডিমের পরে তাও দিত না, কারণ জানে 15 দিন 17 দিনে বাচ্চা হবে না, বাচ্চা হতে তা দিতে হবে 19 দিন 20 দিন 21 দিন। তাহলে কেন 15 দিন 17 দিন আমি কেন তা দিব? ডিম পেড়ে রেখে আসবো, শেষের দিন ডিমের পরে বসবো। বলুন, ডিম থেকে কি বাচ্চা পাওয়া যাবে? তাহলে আজকে আহ্বান করার পরেও যারা মাহফিলে আসে নাই, বলুন তাদের বিশ্বাস আছে কি নাই? কি নাই? একথা আপনি বলতে পারেন না। জিজ্ঞাসা করে দেখেন, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা, বলে দিবে জিকিরের বাগান। তাদের বিশ্বাস নাই। কি মনে করেন? আপনি আসছেন তাই অন্যজনকে না বলতেছেন। আপনি না আসলে তাহলে আপনি বলতেন না বিশ্বাস আমাদেরও আছে। তাহলে বোঝা গেল তাদের বিশ্বাস আছে, কিন্তু বিশ্বাসের মধ্যে দুর্বলতা আছে। বিশ্বাস আছে, বিশ্বাসের মধ্যে কি আছে? দুর্বলতা আছে। ওই ডিলেটা একটু কমাই দিলেন। বিশ্বাস আছে, কিন্তু বিশ্বাসের মধ্যে দুর্বলতা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমান আনতে হবে, সুম্মা লাম ইয়ারতাবু। কিন্তু ঈমানের পরে, ঈমান আনার পরে কোনো সন্দেহ করা যাবে? সন্দেহ করা যাবে না। আমরা ঈমানও আনি, আবার সন্দেহ আছে। সন্দেহে থাকার কারণে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, আমিনু
চাচা আলোচনা করেছেন। ও ইমানদারেরা, তোমাদের ঈমান এখনো পূর্ণ হয় নাই, তোমাদের ঈমান এখনো অন্তরে যায় নাই, তোমাদের ঈমানের কথা হুকুমের উপরে, এখনো তোমাদের অন্তরের মাঝে ঈমান যায় নাই। قالتِلْ أَعْرَابُ آمَنَّا قُل لَّمْ تُؤْمِنُوا وَلَكِنْ قُولُوا أَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ الْإِيمَانُ فِي قُلُوبِكُمْ। তোমরা মুখে ঈমানদার, এখনো তোমাদের অন্তরে ঈমান যায় না। কে বলেছেন? কে বলেছেন? এই জন্য বলেছে ইমানদারেরা ঈমান আনো, ইমানদারেরা ঈমান আনার পরে সন্দেহ করো না, সন্দেহ করো না। কবর তোমার সত্য, কবরের আযাব সওয়াল জবাব সত্য, কবরের দুই পাশের মাটি চাপ দিলে সত্য, কবর কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে সত্য, কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে সত্য। আখিরাত কায়েম হয়ে যাবে, ফেরেশতারা দলে দলে কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কথা বলার কেউ থাকবে না, কাতারে কাতারে ফেরেশতা দাঁড়িয়ে যাবে, কেউ কোনো কথা বলবে না, কথা বলার মতো কেউ নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াওম। আজকের এই দিনের মালিক, আজকের এই দিনের মালিক কে? এতদিন বলেছো আমি মালিক, আমি মালিক, অনেক ক্ষমতা তোমার, অনেক অর্থ তোমার, অনেক সম্পদের মালিক তুমি, ফকির হয়ে কেন আমি নিচে বসে থাকবো? আমি কি কম জানি নাকি? হ্যাঁ, তুমি বড় আলেম, তুমি মুফাসসির মুহাদ্দিস, তুমি ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার, তুমি অনেক সম্পদের মালিক, অনেক সম্পদের মালিক, কেউ কোনো কথা বলবে না। আল্লাহ পাক নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে আল্লাহ রাব্বুল আলামিন জব্বার কাহ্হার নাম ধারণ করবেন। কথা বলার কেউ নাই, সুপারিশ করার মতো কেউ নাই, দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। পৃথিবী চূর্ণ বিচূর্ণ দাক্কান দাক্কা হয়ে যাবে। এমন সময় ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবেন। ফেরেশতারা সব দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া জিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন হাজির হবেন। وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يوم يتذكر الإنسان وأنى له الذكرى। জাহান্নামকে নিকটে আনা হবে, জাহান্নামীরা জাহান্নামকে দেখবে আর বারবার চিৎকার করবে, জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। আল্লাহ পাক বলেন, লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। দুনিয়ার মধ্যে শুধু জানছো আর শুনছো, কোনদিন দেখো নাই, কোনদিন দেখো নাই।
তোমার অন্তর চোখ দিয়েছিলাম, কোনদিন কলব দিয়ে দেখো নাই। লাহুম ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। এরা হলো জানোয়ার, জানোয়ার জানোয়ারের ন্যায়, বরং তার থেকেও তারা অধম। দয়া করে গোলকটা ধরে দিবেন, গোলকটা ধরে দিবেন। আছে কোথায়? আগে আসতেছে। যারা দেখেও দেখে না, এরা শুধু শুনেছে, জাহান্নামের বয়ান শুনেছে। পকেট যদি ফাঁকা করতে হয়, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাওয়াল কুরবা, মালের পরে এত মায়া যে মাল ছাড়া যাবে না, পকেট থেকে টাকা উঠবে না, নরম কথাই হবে না, পানি চিড়া ছাড়া পানি ছাড়া চিড়া গলবে না। তাহলে কি করতে হবে? উপায় কি? উপায় একটা, ভয় দিতে হবে। কি দিতে হবে? কিসের ভয়? কবরের ভয় দিতে হবে, জাহান্নামের ভয় দিতে হবে। ভয় দিতে দিতে এমন অবস্থা হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন পাপীদেরকে ভয় দিও না। আর এরা পাপীদেরকে ভয় দেয়, উদ্দেশ্য আছে কি নাই? কেন ভয় দেয়? বলে এখনই আমাদের উদ্দেশ্য হলো কালেকশন করা, আমাদের উদ্দেশ্য হলো অর্থ উপার্জন করা, আমাদের উদ্দেশ্য হলো বাৎসরিক একটা হিসাব পূর্ণ করা। এই জন্য এবার তারা কবরের বয়ান করে। একজন পাপী অসহায় নিরুপায় হয়ে পকেটের টাকা খরচ করে দেয়। আল্লাহ পাক বলছেন না না না, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। পাপীকে ভয় দেখাইও না, ভয় দেখাইও না, পাপীকে আল্লাহর দয়ার কথা বলো। ইন্না রহমাতি সাবাবাত গাদাবি, ও আমার বান্দা, আমার দয়া আছে, আমার রাগ আছে, আমার রাগ কখনো দয়া থেকে উপরে যায় না। আল্লাহর দয়ার দিকে মানুষকে ডাকো। আর ওই সময় আমরা কবরের আযাবের বয়ান করি। বয়ান করতে করতে এমন অবস্থা হয়েছে, আমরা কবরের আযাব জানি, আমরা কবরের আযাব শুনি, কিয়ামতের বর্ণনা আমরা শুনি, কিন্তু আমাদের মধ্যে ভয় আসে না। কারণ এতদিন শুনেছি, দেখিনি তো। বলে ওই চোখ দিয়ে দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। ইলমুল ইয়াকিন, এতদিন ইয়াকিন অর্জন করেছো তোমরা, পড়ে পড়ে শুনে শুনে আলোচনা শুনে শুনে তোমরা ইয়াকিন অর্জন করেছো। এই ইয়াকিন বড় দুর্বল, বড় দুর্বল। ওই ইয়াকিনের কারণে কিয়ামতের দিন তোমার বিপক্ষে দলিল হয়ে জাহান্নামে দেবে। বলেন নাউযুবিল্লাহ। ইলমু আলাল লিসান, এমন ইলম, যে ইলম জবানে ছিল, এই জবানি ইলম থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইমানদার ছিল কিনা? হ্যাঁ ইমানদার ছিলাম। ও বান্দা, কোনটা ভালো কোনটা মন্দ জানতা কিনা? জানতাম। তাহলে কেন অন্যায় করলা? ভালোগুলো কেন করতে পারলাম না? আল্লাহ, আমরা পারি নাই, আমাদের বিশ্বাসের পূর্ণতা নাই। সুতরাং আজকের দিনে কোনো অপারগতায় কাজ হবে না, কোনো কাজ হবে না। প্রশ্ন একটাই হবে, যে প্রশ্ন সৃষ্টির প্রথমে করেছে আলাস্তু বিরাব্বিকুম, ওই প্রশ্নই হবে কবরে তোমার রব কে, মার রব্বুকা। যেই জবানে বলেছিলাম তোমাকে আমি সাক্ষী দিলাম তুমি আমার রব, ওই জবানে কবরে বলতে হবে রব্বি আল্লাহ, দীন আল ইসলাম, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু শুনলাম,
আর বিশ্বাস করলাম এই মাটির চতুর্দিকে নূরের ফেরেশতা আছে, এটা তারাও জানে। যারা আসেনি তারা জানে কিনা? তারাও জানে। তাহলে আসেনি কেন? পরে সন্দেহ আছে যে এখানে তো হাজি ভাইয়ের ওখানে তো আমাদের এলাকার লোক, তারা ওখানে বসছে তরিকার কিছু লোকজন, এর চতুর্দিকে ফেরেশতারা থাকবে কি থাকবে না, থাকলেও থাকতে পারে, না থাকলে না, ওখানে আমাদের যে লাভ নাই। এরকম অবস্থা কিনা বলেন? যারা আসেনি, ব্যস্ততার জন্য যারা আসেনি তাদের কথা বাদ দিলাম। যেখানে আছেন চতুর্দিক থেকে আসুন। আপনাদের মনের অনেক প্রশ্ন, সব থেকে বড় প্রশ্ন হলো এরা আবার কারা? সব থেকে বড় প্রশ্ন কি? এরা আবার কারা? এত ওয়াজ, এত নসিহত, জুমার খুতবা চলতেছে, দাওয়াতে তাবলীগের মেহনত চলতেছে, বিভিন্ন জায়গায় সংগঠনের বিভিন্ন সিম্পোজিয়াম সেমিনার চলতেছে, আলোচক বক্তারা বড় বড় আয়োজন করে করে আলোচনা করতেছে। তো এরাও তো তাদের মতোই একজন, তো এরা আবার নতুন কি বলবে? একই তো কথা। এরা আবার কারা? ওরাও একটা দল, ওরাও একটা দল। তো আমরা বলি আমরাও তো একটা দল, তো আমাদের দলের একটা পরিচয় আছে কি নাই? ইসলাম যদি বলে থাকেন, ইসলামের গুরুত্বপূর্ণ তিনটা বিষয়, একটি হলো ঈমান, একটি হলো মাসলা মাসাইল ফিকহ, আরেকটি হলো ইহসান মানে ইলমে তাসাউফ, ইখলাস, ইলম, আমল, ইখলাস। সংক্ষেপে কি বলা হয়? ইলম, আমল, ইখলাস। এই তিনটাই হলো দিন। দিন বলতে যদি আপনি একটাকে বাদ দেন, তাহলে আপনি যত বড় মাওলানা হন, আপনি ফাসিক। যদি আপনি ইলমে তাসাউফ, ইখলাসকে বাদ দেন, তাহলে আপনি কি? ফাসিক। কোন মুমিনের ইক্তেদা ফাসিকের পিছনে জায়েজ হবে না। তরিকাতের পন্থী লোক জামাত না পড়লে কত ওজোর আপত্তি, অথচ ইমাম সাহেব তার কলব জিন্দা কিনা? কলব তো দেখা যায় না, এই জন্য ইমাম সাহেব পার পেয়ে গেছে। যদি দেখা যাইতো, ইমাম সাহেব ধরা খাইতো কি খাইতো না? বক্তা সাহেব ধরা খাইতো কিনা? মুতামিম সাহেব ধরা খাইতো কিনা? তো আমরা বলি দেখা যায় না, কিন্তু আলামত আছে কিনা? মুনাফিককে মুনাফিক বলা যাবে না, কিন্তু মুনাফিকের আলামত আছে কিনা? মুমিনের ঈমানের আলামত আছে কিনা? একজন কলব জিন্দা, যার কলব জিন্দা, যার কথা শুনতে হবে, যার পিছনে ইমামতি করতে হবে, যাকে পীর ও মুর্শিদ মানতে হবে, তার আলামত আছে কিনা? কোনদিন খবর নেন নাই। গোলকটা এখনো আছে, সরাই দেন। আমার নাকি আসতেছে। অথচ আলামতটা কি? সব থেকে বড় আলামত কোনদিন খোঁজ করেন নাই, আজকে থেকে খোঁজ করবেন। যে ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করছেন, আগে খবর নেবেন তার কলব জিন্দা কিনা। বলুন হুজুর, কলব জিন্দা বোঝা যায় কি করে? আলামত আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাদের আলামতটা কি শুনে নেন। কার আলোচনা শুনবেন, তার আলামতটা কি শুনে নেন। তার আলামতটা কি? কার আলোচনা শুনবেন, কার পিছনে ছুটবেন, কার কথা মানবেন, কার পিছনে ইক্তেদা করবেন। এর দলিল হলো আপনি দেখবেন তার ভিতরে জিন্দাকারীদের গুণ আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, অসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল
بالغداة والعشي يريدون وجهه فلا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ও নবী আপনি আপনার পাশে আসহাবে সুফফা সুফিদের যেই গ্রুপটা আপনার ঘরে হুজরার পাশে যারা একটু উঁচু জায়গায় যারা বসে আছে আপনি তাদের সঙ্গে বসে যান আপনার উম্মতদেরকেও নির্দেশ দিয়ে দেন আসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম কতগুলো গুণ বৈশিষ্ট্য খেয়াল করবেন কোন বক্তার আলোচনা শুনবেন আর কোন বক্তার আলোচনা শুনবেন না কোন ইমামের পিছনে থাকবেন কার পিছনে থাকবেন না এটি হলো এমন কোন আল্লাহর নবী এমন কোন আল্লাহর ওলি পাওয়া যাবে না যাদের মধ্যে এই গুণ বৈশিষ্ট্যখানা ছিল না এই গুণ বৈশিষ্ট্য তাদেরকে আগে দেখবেন হুজুর মাগরিবের পরে আর ফজরের পরে জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করে কিনা যদি করে আশা করা যায় তার কালবে আল্লাহর জিকির আছে জবানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাগবে কলবের মধ্যে লাগবে কোথায় লাগবে কলবের জিকির জবানে জিকির নয় লাগবে কলবে জিকির যার থাকবে তার আলামত হলো সকাল এবং সন্ধ্যা সে কখনোই চলে যাবে না ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ নামাজ হয়ে গেলে জমিনে বিচরণ করতে হবে আল্লাহর অনুগ্রহ হালাল রিজিকের অন্বেষণ করতে হবে কিন্তু ফজরের পরে মাগরিবের পরে চলবে না যত বেচাকেনা থাকুক ব্যস্ততা থাকুক যতই আপনারা ব্যস্ততা থাকুক বেচাকেনা থাকুক না কেন জরুরি কাজ থাকুক আপনার এই হুকুম হলো আসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম আপনি বসে যাবেন যারা আল্লাহকে সকাল এবং সন্ধ্যা আল্লাহকে ডাকে এবার আপনি আসেন ডাকা নিয়ে তো বড় সমস্যা জিকির সমস্যার সমাধান ডাকতে যে তো মসজিদ মোটামুটি ফাটাই ফেলতেছে বলে এরা আবার কারা এ দেখি রুমালের মাঝে হাতটা নিয়ে নেয় মাথাটা নিচু করেন কিছু সময় বসে থাকেন আবার হাতটা তারা উঁচু করে শব্দ হয় না আবার তারা চুপ করে বসে থাকে কিছু সময় বসে থাকার পরে আবার একটা ছোট্ট মোনাজাত করে উঠে যায় এ আবার কি সিস্টেম বলে কোরআনের সিস্টেম হলো ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি তারা তাদের রবকে আহ্বান করে কিভাবে ডাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন তারা আল্লাহকে ডাকে এমন ভাবে বিনয় অবনত হয়ে বসে গোপনে উযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুরি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন এমন ভাবে তারা ডাকে কেউ জানে না জানে আমার মাওলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনা মাহু ইযা যাকারানি যখন সত্তার মাঝে গোপনে সত্তার মাঝে আমাকে স্মরণ করে আমি আমার বান্দাকে সত্তার মাঝে আমি আমার বান্দার সাথে থাকি এমন ভাবে তারা আল্লাহকে ডাকে বিনয় অবনত হয়ে বসে জবানে উচ্চারণ হবে না দুনাল জাহরি মিনাল কওল যা আমরা কথা বলতে গেলে জিহ্বা লাগে কি লাগে না বলে দুনাল জাহরি মিনাল কওল কোন রকম জেহেরি হবে না গোপনে তারা ডাকে ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا তারা ডাকে আশা এবং ভয়ের সাথে
তারা আল্লাহর নূরের আশা করে, আল্লাহর রহমতের আশা করে। আল্লাহর রহমত ততক্ষণে পেয়ে গিয়েছে, আল্লাহর রহমত ততক্ষণ আল তরিকতপন্থী পেয়ে গিয়েছে। এবার সব সময় প্রাপ্ত করুণা ভালোবাসা হারাবার ভয় সদা অন্তরে জাগ্রত রাখে, তাদের নাম হলো মুত্তাকি। এখন আপনি মুত্তাকি হবেন, আপনার তো নাই কিছু, ভয় আছে কোনো? আপনি এখান থেকে হেঁটে যাবেন, পথ চলবেন, কিন্তু আপনার কাছে যদি দামি সম্পদ থাকে, ভয় আছে কি নাই? ইমানদারের সব থেকে বড় দামি সম্পদের নাম হলো ইমান। নাম কি? ইমান। সব সময় সে ইমান হারাবার ভয় করে যে কখন না জানি চলে যায়, আশাও করে, ভয়ও রাখে। চারটা গুণ দাওয়াতের মধ্যে, আল্লাহকে আহ্বান করার মধ্যে চারটি অবস্থা। একটি হলো বিনয় অবনত হয়ে বসে, গোপনে, আশা এবং ভয়ের সাথে। কিসের উদ্দেশ্যে বসবে? ইউরিদুনা ওয়াজহাহু, তারা আল্লাহর সন্তুষ্টি চায়, তারা আল্লাহর সন্তুষ্টি চায়। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। এইভাবে বিনয় অবনত হয়ে গোপনে আশা এবং ভয়ের সাথে আপনি দেখবেন যে ওই বক্তা, ওই ইমাম সাহেব সকাল সন্ধ্যা জিকির আজকার মুরাকাবা মুশাহিদা এই নিয়মে করে কিনা। যদি না করে, আল্লাহ পাক বললেন, ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহুম ওয়া কানা আমরুহু ফুরুতা। কথা শুনবে না, ইক্তেদা করবে না, পিছে চলবে না, অনুসরণ করবে না, আনুগত্য করবে না, করবে না, করবে না। কারণ ও সকাল সন্ধ্যা জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করে না, ওর কলবে আল্লাহর জিকির হয় না। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। 2 নম্বর শর্ত হইল তাদের ইত্তেবা করবে, তাদের আনুগত্য করবে, তাদের কথা শুনবে যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না। একজন বক্তার নাম বলেন, হুজুর টাকা ছাড়া পাওয়া যায়, বলেন? হ্যাঁ পাবেন, ইখলাসের সাথে যারা, তাদেরকে ইউটিউবে পাবেন না। আর যাদেরকে ইউটিউবে পাবেন, তাদের কাছে যাবেন, দেখবেন হাদিয়া ছাড়া চলবে? হাদিয়া দিবেন, হাদিয়া দেন, কিন্তু কন্টাক্ট চলবে না। আবার হাদিয়ার নামে কন্টাক্ট হাদিয়া দিয়েও চালানো যাবে না। আরামকে হারাম ভাবে খাচ্ছেন তো ফাসেক আপনি, মনে রাখবেন। আপনি সুদ খাচ্ছেন, সুদ জেনে, নিরুপায়। যদিও সুদের 73টা গুনাহ, সব থেকে ছোট গুনাহ হলো মাকে নিকাহ করা, বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে একে তো জিনার খুব ঘৃণা আমরা করি, জিনা, কিন্তু জিনার থেকে মারাত্মক গীবত, জিনার থেকে মারাত্মক গীবত। আবার আমরা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ করি। ফিতনা ফাসাদ হত্যার থেকেও, মানুষ হত্যা করে, এই হত্যার থেকেও জঘন্য হলো ফিতনা সৃষ্টি করা। আর জিনার থেকেও বেশি মারাত্মক হলো গীবত করা। গীবত বোঝেন তো? এক ভাইয়ের সত্য কথা, উদ্দেশ্য ছোট করা। কথা সত্য, আপনার উদ্দেশ্য কি? ছোট করা। আপনি তার বিরুদ্ধে সত্য একটা কথা, কথাটা সত্য, অপরাধটা সত্য, কিন্তু সত্য কথা তার পিছনে আর এক ভাইকে বলতেছেন, আপনার উদ্দেশ্য কি? ছোট করা, তাকে ছোট করা। এটার নাম গীবত। গীবত মানে মিথ্যা কথা না, গীবত মানে সত্য কথা, কিন্তু উদ্দেশ্য কেউ করা। আবার নিজেরা নিজে বুঝ দেই, না না তুই তো গীবত করতেছিস না, তুই তো ঠিক কথা বলতেছিস। বলেন শয়তান কি ঠিক কথা বলছিল না বেঠিক কথা বলছিল? সব জায়গায় ঠিক কথাই কাজ হয় না।
আমরা নিজেদেরকে নিজেরা বুঝ দিই যে না 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 তুই যা বলছিস ঠিক। তাহলে এই জিনার থেকেও মারাত্মক হলো সুদ। ঘরে ঘরে আছে কি নাই? আছে না নাই? সুতরাং এই সমস্ত অন্যায় থেকে তো দূরে থাকতে হবে। আমাদের সমাজে সেই প্র্যাকটিস নাই। যাই হোক, তাদের কথা শুনতে হবে যারা বিনিময় গ্রহণ করে না। যদি বিনিময় গ্রহণ করে তার কথা শোনা যাবে। আপনি হাদিয়া নেন, যত হাদিয়া দিবে হালাল। মনে রাখবেন, শুধু হাদিয়া নেওয়ার জন্য না, হাদিয়া আপনি দিবেনও। তো হুজুর আপনি হাদিয়া নিলেন, আপনি হাদিয়া দেন কিনা? এখন যদি কেউ হাদিয়াকে বাধ্যতামূলক করে, ওটা কি আর হাদিয়া থাকে? বলুন। তাহলে আপনি যে যদি সুদকে নিরুপায় হয়ে সুদে টাকা নিয়েছেন, এটা গুনাহ। কি গুনাহ কিনা? আপনি গুনাহকে গুনাহ জেনে আপনি সুদ নিচ্ছেন। আপনি ফাসেক হবেন, বেঈমান হবেন না, কাফের হবেন না। কিন্তু আপনি যদি সুদকে মুনাফা মনে করেন, সুদকে আপনি লাভ মনে করেন, লাভ মুনাফা, ঈমান থাকবে? আল্লাহ হেফাজত করুক এই সমস্ত নামধারী আলেমদের থেকে, যারা কুরআনকে বিক্রি করে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালিলা। এই কুরআন দ্বারা তারা সামান্য যৎসামান্য কিছু পয়সা নিয়ে তারা খুশি হয়ে আছে, আর তারা কুরআনের সত্য কথাগুলোকে গোপন করে। কি করে? গোপন করে। এবার আমি আপনাদেরকে বলবো যে আমরা যে এই যে মাহফিল করি, আমাদের মাহফিলের কারণ কি? ওরা যেটাকে গোপন করে আমরা সেটাকে প্রকাশ করি। কথা বুঝছেন না বুঝেন নাই? হয়তো আপনি বলবেন যে হুজুর আপনারা কি বক্তব্য দিচ্ছেন, আপনারা কোন কথা বলতেছেন? এই কথা কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ইহুদিরা নাসারা তারা এসে আল্লাহর নবীকে বলছেন। আপনি কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানেন না? নবীজি বললেন হ্যাঁ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানেন না? হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালামকে অবশ্যই। তো আপনি আবার কিসের দাওয়াত দিচ্ছেন? তারা আমাদেরকে বলবে চতুর্দিকে এত দাওয়াত, এত দাওয়াত, সবাই তো দাওয়াত দিচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে বললাম, এই যে দুটো গুণের কথা বললাম, 3 নম্বর গুণটা হলো ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আপনি যার বক্তব্য শুনবেন, আপনি যার পিছনে চলবেন, তাকে আপনি চিনবেন যেভাবে আপনি আপনার সন্তানকে চিনেন। আলহামদুলিল্লাহ। কয়টা শর্ত? একটা হলো সকাল সন্ধ্যা জিজ্ঞাসকার মুরাকাবা মুশাহিদা করে কিনা, কলবে জিকির আছে কিনা। 1 নম্বর। কোনদিন খোঁজ করছেন? একজন বলতে পারবেন হুজুর আমি অমুক জায়গা মাহফিলে গিয়েছিলাম, যিনি আলোচনা করতেছিল আমি তাকে খেয়াল করছি, তিনি সকাল সন্ধ্যা মুরাকাবা মুশাহিদা করে কিনা? এরকম একজন বলতে পারবেন হুজুর আমি খেয়াল করছি? পাওয়া যায় না, পাওয়া যায় না। আর হ্যাঁ, এটা পাওয়া যায় না। উনি খেয়াল করছে, উনি পাই নাই, এটাই সত্য। যারা দেখবে দেখবেন সময় নাই, কোথাও নাই, এক জায়গায় আছে। যেখানে আছে সেই তরিকাতের খেদমত যারা সত্য পথের উপরে, তাদের কাছে পাবেন। 2 নম্বর, আকাঙ্ক্ষাও করতে পারবেন না, হাদিয়ারও আকাঙ্ক্ষা করতে পারবেন না। হাদিয়া দেওয়া সুন্নাত। যদি আপনাকে 100 টাকা 200 টাকা পথ খরচ দেয়, আপনি যদি মাহফিল বাবদ আরো 500 টাকা দেন, কি দিছেন? 200, আমি দিলাম কত? ইনশাআল্লাহ 500। কত দিলাম? কথা বলবেন। তিনি তার সামর্থ্য অনুযায়ী দিবেন, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন। এটার নাম দেওয়া নেওয়া। যে আপনি 200 দিলেন, 100 রেখে আমি 100 দিলাম, যে আমি 100 রাখলাম, 100 দিলাম। হ্যাঁ, অভাব থাকলে, সমস্যা থাকলে আপনি নেন, দিতেও পারেন, নিতেও পারেন। সঙ্গে সঙ্গে দিলে যদি মনে করেন সে মনে কষ্ট পাবে, তখন দিবেন না, পরবর্তীতে দিবেন। দেওয়ার চিন্তা থাকলে কত ভাবেই দেওয়া যায়।
সঙ্গে সঙ্গে যদি 200 টাকা 300 দিয়ে 500 দেন, তাহলে সে মনে করবে যে 200 টাকা মনে হয় তার পছন্দ হয় নাই, এই জন্য আরো 300 দিয়ে 500 দিচ্ছে। কি ঠিক কিনা বলেন? এই জন্য আপনি অন্য সময় দিবেন, বুঝতে পারবেন না, ডাইন হাত দিবেন বাম হাত জানবেন না। এই যে 3টা শর্ত। আর 3 নম্বর হলো, যার বক্তব্য শুনবেন তাকে চিনতে হবে। এমন একজন বক্তা আনছেন যাকে আপনি কোনোদিন চেনেন না, ওই ইউটিউবে চেনেন, তো তার এই ক্লাস কতটুকু, তার আকীদা কি, তার আমল কি, তার এই ক্লাস কি আপনি চেনেন তাকে? আপনি তো কণ্ঠ শুনেছেন। আর নবীজি বলেছেন, আয় আবু বকর, ওমর, ওসমান, আলী, শুনে রাখো, এই বিন খুরাইসা তামিমি, এই এমন একটি গোষ্ঠী এর থেকে বের হবে, এই নজর থেকে শয়তানের শিং উঠবে, এইখান থেকে এমন একটি এর বংশ থেকে আসবে, যেই বংশের ঈমান, আমল আর ইলম এত বেশি হবে, এদের নামের সাথে বড় বড় ডিগ্রি থাকবে। হয়তো আজকের যদি নাম থাকতো আজহারি, মিশরি, মক্কা মদিনার বড় বড় ভার্সিটির লকব তাদের সঙ্গে থাকবে। এদের ইলম দেখে, এদের আমল দেখে তোমাদের মতো সাহাবারা লজ্জিত হবে। শুনে রাখো, এগুলো তাদের কণ্ঠনালীর উপরে হবে, কণ্ঠনালী দিয়ে প্রকাশ পাবে, কিন্তু তাদের অন্তরে কলবের মধ্যে যাবে। এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম। ঈমান হলো কলবের বিষয়। ঈমান কিসের বিষয়? কুরআন হলো কলবের বিষয়। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমানু ওয়ালাকিন জাআলনাহু নূরা। ঈমান হলো নূর, কুরআন হলো নূর। এই ঈমানের নূর, কুরআনের নূর মানুষের কলবে নাযিল হয়। নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। ও মাওলানা, ও আলেম মুহাদ্দিস, তোমরা যদি ভালো হয়ে যাও, তোমরা যদি সত্যের ঠিকানা দিয়ে দাও, সমাজের মানুষ আর বিতাড়িত হবে না, প্রতারিত হবে না, তারা ঠিকই আল্লাহর ওলিকে চিনে নিবে। ওই যে 99 খুন করার পরে বলেছিল তোমার কোনো ক্ষমা নাই, ওই আলেমকে কতল করে ফেলেছিল। পরবর্তীতে আরেকজনের কাছে যে বলল, মাওলানা সাহেব একটু বলেন, আমি তো 100 খুন করে ফেলেছি। মাওলানা সাহেব বলেছিল, দেখো আমরা আলেম হতে পারি, কিন্তু আল্লাহর দয়ার খবর আমাদের কাছে নেই। সত্য কথা বলেছে। কি বলেছে? সত্য কথা বলেছে। আমরা আলেম হতে পারি, আমরা ইলম অর্জন করেছি জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে, পড়ে পড়ে আমরা মাথার কোষে নিউরনে আমরা ঢুকিয়ে ফেলেছি, কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিলেন জিহ্বা বন্ধ করে। লা তুহাররিক লিসানাকা লিতাজালাবি। ও নবী, আপনি জিহ্বা নাড়াবেন না, নাড়াবেন না, আপনি চুপ করে বসে থাকুন। নিশ্চয়ই কোরআন আপনার কলবে জমা করার দায়িত্ব আল্লাহ নিয়েছে। সানুকরিউকা ফালা তানসা। এইভাবে নীরবতার মাধ্যমে আপনাকে কোরআন শেখানো হবে, কোনদিন আপনি ভুলবেন না। ইল্লা মা শাআল্লাহ, আল্লাহ যা চাইবেন আপনার মধ্য থেকে মুছে দিবে। আল্লাহ কোরআন শিখালেন জিহ্বা বন্ধ করে, আর আপনি আমি কোরআন শিক্ষা করলাম জিহ্বা নাড়িয়ে। আর মনে করছি এই প্রচার করা, এই আলোচনা, এই বক্তব্য, এর মধ্যেই মনে হয় দ্বীন ইসলাম। কিন্তু ইসলামের বিষয়টা যে অন্তরের সাথে, ঈমানের বিষয়টা অন্তরের সাথে, কোরআনের বিষয়টা অন্তরের সাথে, অন্তরের কোন লেখাপড়া মাদ্রাসায় হয় না, হয় না। এই যে পাশে মুহাদ্দিস সাহেব বসে আছেন, যিনি হাদিস পড়ান, ইনি বলুন সেই ক্লাস মাদ্রাসায় আছে কিনা?
আছে? হুজুর আছে? কেন নাই জানেন? ছাত্ররা তো খুব চালাক হয়। যখনই পড়বেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, শুনে রাখেন, মাদ্রাসা থেকে পৃথক আপনাকে করি না, হুজুর থেকে পৃথক আপনাকে করছি না, ইমাম সাহেব থেকে পৃথক করছি না। এতটুকু কথা বলি, মাওলানা সাহেব হতে পারেন, মুহাদ্দিস মুফাসসির হতে পারেন, ইমাম হতে পারেন, যদি কলবের জ্ঞান আপনার না থাকে, অহংকার করে লাভ নাই, লাভ নাই। ওই যে 100 খুনিকে আলেম সাহেব বলেছিল, ও 100 খুনি শুনে নাও, শুনে নাও, আমার কাছে খবর নাই, আল্লাহর দয়ার খবর আল্লাহর ওলিদের কাছে যেতে হয়। দয়ার ভান্ডার যেখানে দয়া পাওয়া যায়, রহমাতুল লিল আলামিনের ওয়ারিসদের কাছে চলে যাও। আমার কাছে ইলম আছে কিন্তু রহমতের খবর নাই, নূরের খবর নাই, তুমি সেখানে যাও, সেখানে গেলে তোমার একটা ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ আস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এই গুনাহ করে কেন গুনাহ? তওবা করে ইস্তেগফার করে গুনাহ থেকে বাঁচতে পারো না, তার কারণ আছে কি নাই? তার কারণ হলো তুমি আল্লাহর ওলিদের কাছে যাও না। তুমি আল্লাহর ওলিদের কাছে হাতে হাত দাও, হাত দিয়ে তুমি খাঁটি তওবা করো, দেখো আল্লাহর রহমত তোমার সাথে জারি হয়ে যাবে, কলব তোমার জিন্দা হয়ে যাবে, অন্তরটা কম্পিত হতে থাকবে। কোনটা ভালো কাজ তোমার অন্তর বলে দিবে। ইস্তাফতাকা কলবাকা আস্তাফতাকা নাফসাকা, তোমার কল ফুরকান হয়ে যাবে। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, সত্য মিথ্যা হক বাতিল তোমার অন্তর বলে দিবে। যখন শয়তান তোমার কলবের উপরে আসর করবে, ইন্না শাইতানা জাসিমুন আলা কলবি ইবনে আদম, জেনে রাখো শয়তান তোমার দেহের সঙ্গে নয়, শয়তান তোমার অন্তরের পরে আসর দিয়ে পড়ে থাকে। যখন আসর দিবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের কলব জিন্দা, সঙ্গে সঙ্গে ফাইদা মাসাল ইনসান তো মাসাল ইনসানা তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন, সঙ্গে সঙ্গে ফুরকান তোমার কলব, আল্লাহর জিকিরের কম্পন বেড়ে যাবে, তুমি সতর্ক হয়ে যাবে, গুনাহ থেকে বেঁচে যাবে। কলব চিনি না, আমরা ঈমানের কথা বলছি, আমরা কোরআনের কথা বলছি, কত কথা বলছি। নবী আপনি মানেন কিনা ঈসা নবী, মুসা নবীকে মানেন কিনা? আল্লাহ নবী বলেন, হাত আমি অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে আপনারা কিসের দাওয়াত দেন? আমাদের কেউ তো প্রশ্ন করে আপনারা কিসের দাওয়াত দেন, এর উত্তর আছে না? উত্তর কি? ওই সমস্ত ইমাম সাহেব, আলেম সাহেব, বক্তা সাহেব যেইগুলোকে তোমরা গোপন করেছো, ওই গোপন বিষয়গুলোকে প্রকাশ করার জন্য তরিকার মাশায়েখরা মাঠে নেমেছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তোমরা ইহুদি নাসারা আজকে মুখের ফুৎকার দিয়ে কোরআন লিবাতে চাই, মুখের ফুৎকার দিয়ে তারা নূর লিবাতে চাই, কোরআন না, নূর লিবাতে চাই। কি চাই? লিউতিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে তারা তাদের বুদ্ধি, মেধা, পরিকল্পনা সমস্ত কিছু দিয়ে তারা আল্লাহর নূরকে লিবাতে চায়। আচ্ছা, আমি তো দেখে আসলাম এই যে বসুন্ধরার পাশে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিতরে যে মসজিদটা আমি দেখলাম আর ঘুরলাম, হালতটা এমন হলো বলি, ভিতরে নামাজ পড়তেছি মনে হচ্ছে তাড়াতাড়ি বের হয়ে যায়, এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এত চমক ভাবে প্রাসাদকেও হার মানিয়ে ফেলেছে। তো বিশাল সুবিশাল মসজিদ সেখানে বানাইলো কারা?
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যারা কর্তৃপক্ষ। আজকে ইহুদি নাসারা যারা আছে তারা বহু চেষ্টা করছে ইসলামকে ধ্বংস করা, কিন্তু যখন ইসলামের উপর আঘাত করেছে দেখে মুসলমানদের সংখ্যা আরো বেড়ে গেছে। বলেন ঠিক কিনা? সুতরাং ওরা দেখলো এভাবে ইসলামকে দমানো যাবে না, মুসলমানদেরকে দমানো যাবে না। মুসলমানকে যদি দমাইতে হয়, ইসলামকে যদি নষ্ট করতে হয়, নূরকে যদি লিভাতে হয়, তাহলে আগে জানতে হবে নূরের পাওয়ার হাউস কোথায়। নূরের পাওয়ার হাউস কোথায়? দেখেন নূরের পাওয়ার হাউস খুঁজতে 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 দেখেন নবীজি বলেছেন লিকুল্লি শাইইন মাদিন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। এত খনি, তাকওয়ার নূরের খনি হলো একজন মুত্তাকি, একজন আল্লাহ ওয়ালা বান্দাদের অন্তরের ভিতরে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নূরের স্টেশন হলো এক একজন সত্যিকার আরিফিন, যারা আল্লাহর মারফত পেয়েছে, যারা আল্লাহকে চিনেছে, নিজকে চিনেছে। এদের প্রত্যেকটির অন্তর, প্রত্যেকটি, শোনেন আমি কলবকে অন্তর বলতেছি যেহেতু আপনারা বুঝবেন, তাই কলব অন্তর দিয়ে অর্থ হবে না। তাছাড়া আমার ভুল ধরবে, একটু পরে বলবে অন্তর অন্তর বলছেন, অন্তর দ্বারা সব জায়গা মিলবে না। কারণ কোরআনের 124 জায়গায় 140টা হাদিস রয়েছে, আপনি সবগুলো অন্তর দিলে মিলাতে পারবেন না। কখনো লতিফার সঙ্গে সম্পৃক্ত কলব, কখনো কলব রয়েছে হাকিকতে জামিয়া। সমস্ত জ্ঞানের মাঝে যদি গোটা এলেমকে যদি আপনার কলবের কাছে দেওয়া হয়, বৃহৎ মরুভূমির মধ্যে একটি আংটা পড়ে থাকে যতটুকু, টোটাল আরশ কুরসি লৌহ কলমের যত জ্ঞান, সমস্ত জ্ঞান আপনার কলবের কাছে এতটুকুর বেশি নয়। কলব কত বিশাল, কলব কত বিশাল। আবার লতিফা কত সংকীর্ণ, যে সংকীর্ণ জায়গায় আল্লাহ ছাড়া আর আল্লাহর জিকিরের কম্পন ছাড়া আর কিছু থাকে না। শয়তানের ওয়াসওয়াসা সেখানে। যেহেতু আছে অন্তর বলতেছি আপনাদের বোঝার সুবিধার জন্য, যেভাবে আপনি বোঝেন। তাহলে নূরের স্টেশন হলো মানুষের অন্তর। দেখে মানুষের এই কলগুলো কোথা থেকে পাই, এই নূর কোথা থেকে পাই? দেখে এই নূর তো তার পীর মুর্শিদ থেকে পাই। চলে গেছে পীর মুর্শিদের কাছে, এরপরে সে কোথা থেকে পাইলো? সে তার মুর্শিদ থেকে পায়। সে কোথা থেকে পায়? সে তার মুর্শিদ থেকে পায়। এইভাবে পেতে 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 দেখে নূরের স্টেশন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নূরের ব্যাপারে যত আলোচনা হয়েছে, আল্লাহ তাআলার কোন হৃদয় হয় না, আল্লাহ তাআলার আবেগ হয় না, আল্লাহ তাআলার অনুভূতি হয় না, আল্লাহ তাআলার কথা বলতে মুখ লাগে না। সমস্ত মিসাল থেকে, সাদৃশ্য থেকে আল্লাহ মুক্ত। সেই আল্লাহ তাআলার সব কিছু নূর, সমস্ত কিছু আল্লাহ তাআলা বলেছেন আমি আমার প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলাম। নবী আপনি বলে দেন আমার উম্মতের মাঝে, আমার বান্দার মাঝে আমার মারিফাত, আমার পরিচয় সব বান্দার মধ্যে আছে। আমার বান্দা যখন বিপদের পরে বিপদে পড়বে, তখন আমার বান্দা অজান্তে আমাকেই ডাক দিবে। সব আমি আমার বান্দার কলবের মধ্যে দিয়েছি। লাহুম কুলুবুন, এমন কোন মানব নাই, জিন নাই যাদের মধ্যে কলব নাই, আর তাদের কলবের মধ্যে আল্লাহর মারিফাতের জ্ঞান নাই। আমার বান্দা যখন বিপদে পড়বে, বিপদে পড়েই তারা আল্লাহকে ডাক দিবে। কাকে ডাক দিবে? ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন বান্দা বিপদে পড়বে কাকে ডাক দেবে? এটা কে শিখাইলো? কে শিখাইলো যে বিপদে পড়লে তুমি আল্লাহকে ডাক দিবেন? এটা কে শিখাইলো? বলুন কে শিখাইলো? আল্লাহ। আল্লাহ আল্লাহ নামের বীজ বুনেছে সবার কলবের মাঝে, কলবে ফসল পাকবে 10 থেকে 700 গুণ কিয়ামতের মাঠে।
আল্লাহ নিজে আল্লাহ নামের বীজ বুনেছে সকল মানবের কলবে। আলম তারক কাইফা বরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন আফরুহা ফিস সামা। এই কথাগুলোর দলিল আছে। কথাগুলোর কি আছে? যেহেতু আমাদের শায়েখ আব্দুল হাদী সাহেব স্টেজে চলে আসছেন, আলোচনার সামনে যাবে না, কিন্তু বোঝার জন্য বলছি যে এই সমস্ত কিছু কথা আমরা যেগুলো বলি তার দলিল আছে কি নাই? তার দলিল আছে। সুতরাং আমাদের বক্তব্যগুলো হলো এই বক্তব্য, যে বক্তব্যগুলোকে তারা গোপন করে দেয়, এই বক্তব্যকে আমরা প্রকাশ করে দেই। ইয়া আহলাল কিতাব قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর তরফ থেকে এসেছে নূর, এসেছে কি? নূর এবং কিতাব। তোমরা নূরকে গোপন করেছো, তোমরা নূরকে নিভাইতে চেয়েছো, পরিকল্পনা করেছো কিভাবে নূরকে নিভানো যায়, কিভাবে নূরকে কিভাবে দামানো যায়। নূরের স্টেশনের খবর কাফের বেদিনের কাছে চলে যায়, ইহুদিরা জেনে যায়, নাসারারা জেনে যায়। এই নূরের স্টেশন মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা নূরে নূরান্বিত মদিনাওয়ালা। ওই মদিনাওয়ালা থেকে তার উম্মতকে আলাদা করতে যদি পারো, এই নূর বিচ্ছিন্ন হয়ে যাবে, এই নূর বিচ্ছিন্ন হয়ে যাবে। মুসলমান দলে দলে তারা ইসলাম থেকে, দলে দলে ঈমান থেকে, দলে দলে কোরআন থেকে তারা ছিটকে যাবে। এই জন্য আজকে তারা মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, মসজিদগুলো নিয়ন্ত্রণ করছে, মাদ্রাসাগুলো সুন্দরভাবে তারা অর্থ যোগান দিচ্ছে। এর কারণ হলো যা লাগে সব দাও, সব দাও, কিন্তু নূরের স্টেশন মদিনাতুল মুনাওয়ারা, ওই মদিনাওয়ালা থেকে তার উম্মতদেরকে জুদা করে দাও, পৃথক করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমার বান্দার মধ্যে আমার মারিফাত আমি দিয়েছি। আমার বান্দা সুখে দুঃখে বিপদের পরে আপনার কাছে যাবে, তারা আমার সম্পর্কে জানতে চাইবে, তারা আমার সম্পর্কে জানতে চাইবে। আপনি বলে দেন আমি তাদের অতি নিকটে। আমার প্রশ্ন হলো, কেন জানতে চাইবে? আল্লাহ কোথায়? মানুষ কেন জানতে চাইবে? এর উত্তর একটা, আল্লাহকে জানার স্পৃহা, আল্লাহকে জানার আগ্রহ আল্লাহ প্রত্যেকটি মানুষের কলবের মধ্যে দিয়েই সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো ফিতরাত, যেই ফিতরাতের উপরে প্রত্যেকে জন্মগ্রহণ করেছে। আল্লাহকে জানা, আল্লাহকে চিনা, আল্লাহকে ভালোবাসা। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যেই মুমিনরা সবথেকে বেশি আল্লাহকে ভালোবাসবে। কেন বাসবে? বলুন কেন বাসবে? বিপদে পড়ে আল্লাহকে কেন ডাকবে? বলুন না। যেহেতু আল্লাহকে ভালোবাসার সেই অবস্থা আপনার আমার সিম কার্ডের মধ্যে আল্লাহ জন্মের আগেই দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনি মারিফাত করবেন না, আপনি মারিফাতের বাইরে না। ইয়ারে হাজিরিন, এই মারিফাতের উপরেই আপনার আমার জন্ম। আগে আমি আমার উম্মতেরা আমাকে ভালোবাসতে চাইবে, আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার বান্দা আমাকেই ভালোবাসতে চাইবে, কারণ আমার বান্দার মধ্যে ভালোবাসার মতো অন্তর আমি দান করেছি। আমার বান্দা আমার সঙ্গে প্রেম করেছে, ভালোবাসা করেছে। আমি আমার বান্দার সঙ্গে প্রেম দিয়েছি, ভালোবাসা দিয়েছি, আমার পরিচয় দিয়েছি। আমার বান্দা আমার পরিচয় পেয়ে আমাকে স্বীকার করেছে, ওটা আমার বান্দার মধ্যে আছে।
দুনিয়ার ঘোরপাকের মধ্যে ঘুরতে 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 একটা সময় যখন সে হাঁপিয়ে যাবে, জীবনের একটা সময় আপনার কাছে এসে তারা আল্লাহ সম্পর্কে জানতে চাইবে, তারা আল্লাহ সম্পর্কে বুঝতে চাইবে, আল্লাহকে ভালোবাসতে চাইবে। ওগো নবী, আপনি বলে দেন, তোমার মতো অনুভূতি দিয়ে আল্লাহকে বোঝা যায় না, তোমার মতো হৃদয় দিয়ে আল্লাহর হৃদয় মাপা যায় না, তোমার মতো আবেগ দিয়ে আল্লাহর আবেগকে মাপা যায় না। লা তুদরিকুহুল আবসার, তোমার এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না, তোমার এই কান দিয়ে আল্লাহর কথা শোনা যায় না, এই মস্তিষ্ক দিয়ে আল্লাহকে ধারণ করা যায় না, কলব দিয়ে আল্লাহকে ধারণ করতে হয়। আপনি বলে দেন, আপনি বলে দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে ভালোবাসার মতো, আল্লাহর আবেগ অনুভূতি তোমাদের বোঝার মতো নয়। সুতরাং আপনাকে যেন তারা ভালোবাসে, প্রাণের থেকে যেন বেশি ভালোবাসে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। ও বান্দা, তোমার জীবনে কি আছে, কি আছে, কি আছে? শুনে রাখো, তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, তোমার ভাই বোন, তোমার স্ত্রী, তোমার জ্ঞাতি গোষ্ঠী, তোমার অর্জিত সম্পদ, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার পছন্দের বাড়ি গাড়ি জায়গা জমি যা আছে, সব থেকে বেশি আল্লাহ আল্লাহর রাসূলকেই ভালোবাসতে হবে। নূরের স্টেশন মদিনাতুল মুনাওয়ারা। নবীকে এত ভালোবাসা কেন বাসবে? নবীকে এত ভালোবাসা যাবে না, নবীর মর্যাদা এতখানি না। আল্লাহকে নবী দেখে নাই, জিবরাইলকে দেখেছে। নবীর এত মর্যাদা না। এইভাবে বলে 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 নবীর শানে রিসালাতের বিরুদ্ধে কথা বলে, নবীর শানে রিসালাতের বিরুদ্ধে কথা বলে, উম্মাহাতুল মুমিনিনদের সম্পর্কে কটূক্তি তারা করে। তাদের মনের মধ্যে কথা কিছু কিছু মুখ দিয়ে বের হয়ে যায়। সাহাবাদের সমালোচনা করে, আহলে বায়াতের সমালোচনা করে। এরা কোনদিন নবীর শানে রিসালাত আর আল্লাহর ওলিদের নিসবত, এই দুটোর বিরুদ্ধে তারা মুজাহিদায় লেগে গেছে। এই নূরের খনি হলো ওই পীর মুর্শিদগণ, ওই পীর মুর্শিদ থেকে মানুষকে দূরে করো। আর সমস্ত নূরের স্টেশন হলো মেন স্টেশন মদিনাতুল মুনাওয়ারা। ওই মদিনাতুল মুনাওয়ারা শানে রিসালাতের বিরুদ্ধে তারা লেগেছে। অথচ নবীর মর্যাদাটা এমন, তোমার স্ত্রী সন্তান সন্ততি যা আছে সব থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে। অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন, নবীর শত্রুতা যারা করে তাদের সঙ্গে বন্ধুত্ব চলবে না। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ اليوم الآخر يوادون من حاد الله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان। আপনি ইত্তেবা বলেন, ইত্তেবার শর্ত হলো এইভাবে নবীকে ভালোবাসতে হবে। কয়জন পেরেছি? কয়জন পেরেছি? নবীর শানে মিলাদ হবে কিনা, নবীর শানে কিয়াম হবে কিনা, আপনি এটা নিয়ে দ্বন্দ্বে আছেন। কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনার জানের থেকে, আপনার মালের থেকে, আপনার সন্তান থেকে, আপনার পিতামাতা থেকে, আপনার স্ত্রী থেকে, আপনার ব্যবসা বাণিজ্য থেকে, আপনার অর্জিত সম্পদ থেকে, পছন্দের গাড়ি বাড়ি সব থেকে আপনি আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে পারছেন কিনা? যদি আপনি ভালোবাসতে পারেন তবে আলহামদুলিল্লাহ। তা যদি আপনি না পারেন, তাহলে উম্মতকে আপনি জুদা করছেন। আপনার উদ্দেশ্য কি? আজকে এই মিশন নিয়ে তারা মসজিদ বানাচ্ছে, মসজিদ থেকে শানের রিসালাতের বিরুদ্ধে, রিসালাতের বিরুদ্ধে, সম্মানের বিরুদ্ধে, নবীর সম্মানের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে। আজকে বড় বড় সেমিনার সিম্পোজিয়াম করে করে, চমকপ্রদ কিতাবগুলো তারা পাবলিশ করে করে, একটাই তাদের উদ্দেশ্য যে নবীর থেকে তোমরা দূরে সরো, নবীর থেকে দূরে সরো। নবীর থেকে যদি জুদা হয় নূর পাওয়া যাবে? কেন্দ্রের সাথে যদি আলোর সম্পর্ক না থাকে আলো পাওয়া যাবে? সুতরাং আজকের মানুষ দলে দলে বিভ্রান্ত হয়েছে, বিভ্রান্ত হয়েছে। আজকে মানুষ কোরআনের নূর থেকে মানুষ দূরে সরে গেছে। কি থেকে দূরে সরছে? কোরআন থেকে দূরে সরেনি, কোরআনের নূর থেকে দূরে সরছে। এর জন্য তারা কি বলে? নূর মানে কি বলে? আলো।
নূর মানে কি বলে? আলো। আচ্ছা, আপনি নূরকে আলো বলেছেন, আর আল্লাহ বলেছেন এই নূরের মাধ্যমে আমল আরশে আজিমে যায় আর আই। তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইজনি রাব্বিহা। প্রত্যেক ক্ষণে ক্ষণে সে নিরবিচ্ছিন্ন আমলে কলবে খেয়াল রাখে, আর আল্লাহর সঙ্গে আরশের সম্পর্ক। আবার আরশ বলতেছি চাচা ভুল ধরেন না, আরশ যেহেতু দাপ্তরিক হিসাব নিকাশ আরশের সাথে সম্পৃক্ত, তাই বলছি আরশ। যেই পর্যন্ত আমল উঠবে অফারুহা বিসমায়ে, আসমানের যেই পর্যন্ত আমল উঠবে, প্রতিটি মুহূর্ত ওই পর্যন্ত আমল যাইবে আর আইবে। এইভাবে নিরবিচ্ছিন্ন থাকার কারণে তার কলবের মধ্যে সব সময় জিল্লাত কারেন্টের মতো কম্পন থাকবে। থাকবে কি থাকবে না? এখন আপনি বলেছেন আলো, বলে কোরআন আলো, ইসলাম আলো, ঈমান আলো। তো আপনি আজকে বলছে ঘরে ঘরে বাংলা তাফসীর পাওয়া যাচ্ছে, আপনারা বাংলা দেখে দেখে পড়েন। প্যারে হাজির, আমি আপনাদের কথা বলতে চাই, আজকের পৃথিবীতে কয়টা ভাষা বলতে পারেন? ইউটিউবে দেন, সার্চ দেন, পৃথিবীতে কয়টি ভাষা? আপনি পাবেন ৭,০৯৯টি ভাষা। কত ভাষা? ৭,০৯৯টি ভাষা। প্রত্যেকটি ভাষায় কোরআন ট্রান্সলেট হয়েছে। তাহলে কোরআন কত ভাষায় ট্রান্সলেট হয়েছে? ৭,০৯৯ ভাষা। কথা বোঝেন? আজকে কেন ইদুল্লু বিহি কাসীরা, এই কোরআন দিয়ে অধিকাংশ মানুষ পথ ভ্রষ্ট হবে, কেমন কথা? ওয়ায়াহদি বিহি কাসীরা, এই কোরআন দিয়ে অধিকাংশ মানুষ পথ প্রাপ্ত হবে। যেই কোরআন, একই কোরআন দিয়ে কেউ পথ পাবে, একই কোরআন দিয়ে সেই পথভ্রষ্ট হবে। কারণ কি? কারণ হলো ও নূর বোঝে না, ও কলব চেনে না। এই কারণে ও নূরের অর্থ করে আর ট্রান্সলেট করে করে আমাদের কাছে বারবার তারা নসিহত করে, কোরআন পড়ুন, অর্থ করুন, তাফসীর করুন, ব্যাখ্যা করুন, ঘরে ঘরে কোরআন রাখুন। অথচ নবীজিকে বলতে হবে, নবী আপনি তেলাওয়াত করবেন, কোরআন শিখাবেন না। ওরা যে অর্থ করে করুক, যত সময় তাসকিয়া না করবেন, যত সময় পবিত্র না করবেন, তত সময় পর্যন্ত আপনি তাদেরকে কোরআন শিখাবেন না। কথা বুঝছেন না? বুঝেন নাই? ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আপনি তেলাওয়াত করবেন, এই কোরআনের তেলাওয়াতের মধ্যেই তাদের মন তারা স্বীকার করতে বাধ্য হবে, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত কিতাব নয়। কোরআনের তেলাওয়াতই কোরআনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিয়ে। সুবহানাল্লাহ। আর এরপরে আপনি তাদেরকে পবিত্র করবেন, কারণ যদি অন্তরের ভিতরে হিংসা থাকে, অহংকার থাকে, কুফরি থাকে, তাহলে এই কোরআন গ্রহণ করতে পারবে না। এই কোরআনের নূর যদি গ্রহণ করতে হয়, তাদের কলব পবিত্র লাগবে। কি লাগবে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র আত্মা ছাড়া, পবিত্র কলব ছাড়া কোরআনের নূর স্পর্শ করে না, কোরআনের হাকিকত অন্তরে স্পর্শ করে না। সুতরাং তাদেরকে পবিত্র করবেন আপনি, তাদেরকে এরপরে আপনি তাদেরকে। আচ্ছা, আরবিদের সামনে কোরআন পড়লে ওরা বুঝতো না? অর্থ বুঝতো কি বুঝতো না? আপনার ঘরে যে বাংলায় আপনি পড়তেছেন, তাদের মাতৃভাষা আরবি। নবী যখন আরবিতে কোরআন পড়তেছেন, তখন তার অর্থ বুঝতেছেন না? বুঝতেছেন। আল্লাহ পাক বলেন ওরা যে অর্থ করে করুক, হাকিকত হলো কোরআনের নূর, ওই নূর তারা স্পর্শ করবে না, কোরআনের হাকিকত তারা পাবে না, ওটা নিয়ে তারা দলে দলে বিভক্ত হবে। শুনে রাখেন, কোরআনের নূর নিতে হলে আপনার সংস্পর্শে এসে আপনার হাতে হাত দিয়ে বায়াত নিয়ে পবিত্র হয়ে এরপরে কোরআন পড়বে। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন পবিত্রতা অর্জন করবে, এবার যখন কোরআন তেলাওয়াত করবে, যাদাতুহুম ঈমানা, তারা দেখবে ঈমানের নূর হাল তাদের বেড়ে গেছে। এইভাবে আজকের এই কোরআন ৭,০৯৯ ভাষায় ট্রান্সলেট হয়েছে। সবার ঘরে ঘরে কোরআন, কিন্তু মানুষ আজকে হেদায়েত পাচ্ছে না। তার কারণ হলো এই, আজকে ৭,০৯৯ নূরকে আপনি বাংলায় বলছেন আলো,
কি বলছেন? আলো। আপনি ট্রান্সলেট একটু গুগলে সার্চ দিয়ে দেখেন আলোর প্রতিশব্দ কয়টা। আমি আলোর প্রতিশব্দ সার্চ দিয়ে পাইলাম আলোর প্রতিশব্দ হলো 21টা। কয়টা? আমার সামনে 21টা। কয়টা? কেউ বলে নূর মানে রোশনি, কেউ বলে আভা, কেউ বলে বিভা, কেউ বলে জ্যোতি, কেউ বলে দ্যুতি। এইভাবে করে করে 21টা অর্থ। কয়টা? এক আলোর কয়টা অর্থ? 21টা অর্থ। এবার আমি বলতে চাই এক বাংলা ভাষায় একটা শব্দের যদি 20টা 21টা প্রতিশব্দ থাকে তাহলে কোরআন 7099 ভাষায় ট্রান্সলেট হলো। প্রত্যেকটা শব্দের যদি 10টা করে আমরা প্রতিশব্দ ধরি তাহলে 70,000 হয় কি হয় না? 70,000 ভাবে 70 ভাবে ট্রান্সলেট 70,000 ভাষায় উদ্ধৃত হয়ে আপনার কাছে আসে। এবার আপনি বল তোমারটা হয় না। আরে আলো মানে নূর মানে আলো, ও বলে তোমারটা হয় না। ও বলে আমি নূর মানে আভা, ও বলে তোমারটা হয় না। ও বলে নূর মানে বিভা, ও বলে তোমারটা হয় না। ও বলে জ্যোতি, বলে তোমারটা হয় না। ও বলে দ্যুতি। এইভাবে করে করে 21টা দলে আমরা বিভক্ত হয়েছি। এক কানা কয় আর এক কানা রে, চলো এবার ভবের মাঝে। কেউ চেনে না কোরআন কি, ও চেনে না আলো কি, ও চেনে না দ্যুতি কি, ও চেনে না জ্যোতি কি। দলে 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 বিভক্ত হইল। এবার আপনাদের বাস্তব কথাটা বলি। একটা আগুন কি? আগুন। আগুন পকেটে রাখা যায়, কিন্তু যদি কাগজে লেখা হয় পকেটে রাখা যায় কিনা? ঠিক ধরেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, এই কোরআনের নূর যদি তুর পাহাড়ে পড়ে তুর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়েছে। এই কোরআনের নূর যদি জাবালে নূরে পড়তো জাবালে নূর চূর্ণ বিচীর্ণ হয়ে যেত। তাহলে কোথায় পড়লো? নবীজির কলবে। কোথায় পড়লো? নবীজির কলবে। এই জন্য জাবালে নূর গারে হীরা পড়ে নাই। গারে হীরা জায়গায়, গারে হীরা জায়গায় রয়েছে জাবালে নূর, জাবালে নূরেই রয়েছে। নূর পড়েছে কোথায়? নবীজি কম্পিত হয়েছে। এবার তারা নূর বোঝে না, দলে 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 বিভক্ত হইল। এবার আমি আপনাদেরকে বলে একটা আগুন যখন লেখা হলো, এবার বলে আগুন তো এই নার আগুন, এই আগুনের তো প্রতিশব্দ আছে অগ্নি। কি? অগ্নি। ও বলে অগ্নি না অনল, ও বলে দহন। এইভাবে করে করে একাধিক অর্থে। ও বলে তোমারটা হয় না, ও বলে তোমারটা হয় না, ও বলে তোমারটা হয় না। এবার যদি আপনাদের সবার হাতে একটা লোহার একটা আংটা, লোহার একটা কয়লার একটা লোহা, জ্বলন্ত আগুনের একটা কয়লা, এই যদি আপনাদের সবার হাতে দেওয়া হতো, হাত কি হতো? পুড়ে যেত কিনা? এবার আপনি যদি 70,000 ভাষায়ও যদি আপনি আগুনের অর্থ করেন, আপনার সকলের মধ্যে বোঝা হয়ে গেল আগুন আসলে কি জিনিস, অনল কি, দহন কি। দ্বন্দ্ব করে লাভ নাই, লাভ নাই। এটা এমন এক জিনিস হাতে দিলে ধরা যায় না, এত দাহিকা শক্তি, এত কলিজা পর্যন্ত চলে যায়। এটাই হলো আগুন, এটাই হলো অগ্নি। এবার তুমি 70,000 কেন, ও দুনিয়ার মানুষ যদি কোটি ভাষায়ও তুমি ট্রান্সলেট করো, তুমি পুরো আগুনের হাকিকত পেয়ে গিয়েছো, আগুনের মূল জিনিস বুঝে গিয়েছো। এবার কোটি ভাষায় ট্রান্সলেট করলেও আপত্তি নাই, তুমি ততক্ষণে আগুনের হাকিকত বুঝে গিয়েছো। আমরা বলতে চাই কোরআনের নূর, যেই কোরআন নাযিল হলো নবীজির কলবে, এই কোরআনকে যদি নূরকে নূর দিয়ে কলবে ধারণ করতে পারো, এইবার তুমি যদি বলো অনল ঠিক আছে, তুমি বলবে দাহন ঠিক আছে, তুমি বলবা জ্যোতি ঠিক আছে, তুমি বলবা আবা, তুমি বলবা বিভা। যত মানুষ দুনিয়া আছে 70,000 ভাষায়ও যদি ট্রান্সলেট হয়, সব ঠিক আছে কি নাই? মূল যদি ঠিক থাকে যত অর্থ করবা সব ঠিক আছে, আর মূল যদি ঠিক না থাকে যত অর্থ করবা দলে দলে বিভক্ত ছাড়া কিছুই নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ইহুদি নাসারা লেগেছে নবীর থেকে জুদা করতে, আর আমরা মুসলমান হয়ে আমরা লেগেছি ওলিয়া উলিয়াদের থেকে পৃথক করতে। পুরা এজেন্ডা নিয়েছে শানের সালাতের বিরুদ্ধে। যা লাগে, মসজিদ লাগে, মাদ্রাসা লাগে, কিতাব লাগে, যা লাগে
লাগে সব আমরা দিব। ওই সমস্ত আলেমদেরকেও তারা এজেন্ডা বানিয়ে নিয়েছে, যাদের থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসে, ওদের দায়িত্ব দিয়েছে তোমরা এলাকায় যাওয়া, যাওয়ার পরে বেলায়েতের নিসবত যাদের সঙ্গে আছে, আল্লাহর ওলিদের নিসবত যাদের সাথে আছে, ওই আল্লাহর ওলিদের থেকে তোমাদের জুদা করবা। এই দুটো এজেন্ডা নিয়ে আজকে সমাজের মধ্যে এসেছে। শানের সালাতের বিরুদ্ধে আর বেলায়েতের নিসবতের বিরুদ্ধে তারা যুদ্ধে নেমেছে। আর এই যুদ্ধের প্রধান হাতিয়ারটা হলো ইউটিউব মাস্টার। কথা বুঝতে পারছেন? এই জন্য বাধ্য হয়ে ছোট ছোট ক্যামেরা লাগিয়েছে। আমাদের এই ভাইগুলোকে যদি বাঁচাতে হয় এর বিকল্প নাই, কিন্তু আমাদের ইউটিউবে খোঁজ করে পাবেন না, কারণ মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ শেয়ার হয়ে যায়, ভাইরাল হয়ে যায়। যেটা শেয়ার হয়ে যায়, ভাইরাল হয়ে যায়, ওটা 1 নম্বরে পাওয়া যায়। যে কোনো বিষয় আপনি লিখবেন, দেখবেন ওই দলের এজেন্ডা যারা বাস্তবায়নকারী ওরা বসে আছে, তাদের ভিডিও গুলো ছাড়া আপনি আর পাবেন না। যদি এতটুকু বুঝে থাকেন, কোরআনের হাকিকতের কথা এটাই। নূরকে তারা নির্বাপিত করতে চায়, কলব থেকে দূরে রাখতে চায়, নফস পরিশুদ্ধ থেকে দূরে রাখতে চাই। সুতরাং আমরা যারা তরিকাতের খেদমত করছি, আমরাও আজকে এই যে আগে তো এইভাবে আম মাহফিলও হতো না, এখন বাধ্য হয়ে মাহফিলে নামছি, আম ভাবে এই প্রচারগুলো করছি শুধু বোঝানোর জন্য। হিংসা করে লাভ নাই। তুমি মৌলানা হও, হাতি হও, গাদি হও, আমরা জানি জিব্বা পড়ে ছাড়া মৌলানা হয় না। তুমি মৌলানা হয়েছে আলহামদুলিল্লাহ, তুমি নিজের সঙ্গে সম্পর্ক করো, তুমি হবে শরীয়তের আলেম, তরিকাতের কামে, তুমি তো হয়ে যাবে একজন খাঁটি নায়েবে নবী। আল্লাহ তাআলা যেন সমস্ত আলেম ওলামা, পীর মাশায়েখ এবং আপনারা যারা আছেন প্রত্যেককে, যারা অহংকারী তাদেরকে আল্লাহ তাআলা বঞ্চিত করবেন। আপনাদেরকে উম্মি নবী, উম্মি উম্মত করে সমস্ত কালের হাকিকত দিয়ে, নূর দিয়ে আল্লাহ আপনাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই নূরের ধারা জারি রাখবেই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।